Okay, so Ivory Coast has won the match against Ecuador and Amad Diallo 90 minutes এর সময় এসে উইনারটা মারলো আমাদের ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার আর জেম। যদিও রিসেন্টলি ম্যানচেস্টার ইউনাইটেডে তার পারফরমেন্স আমাদের অনেকটা ডিসঅ্যাপয়েন্ট করেছে, তার যেই ক্লাস সেই ক্লাস অনুসারে আসলে সে পারফর্ম করতে পারতেছে না। বাট তার মধ্যেই আরেকটা প্লেয়ার হচ্ছে গিয়ে ইয়ান ডিওমান্ডে, যে অসাধারণ অসাধারণ পারফরমেন্স দিয়েছে এই ম্যাচটাতে ইকুয়েডরের বিপক্ষে। অ্যান্ড তার মার্কেট প্রাইস অলরেডি এত বেশি ছিল। অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেডের একটা টার্গেট ছিল সে, যদিও এখন লিভারপুল এর মেইন টার্গেট আসলে সে। হয়তোবা ম্যানচেস্টার ইউনাইটেড তার দিকে যাবে না। ম্যানচেস্টার ইউনাইটেডের এই সামার উইন্ডোতে মেইন টার্গেট হচ্ছে মিডফিল্ড। অ্যান্ড মিডফিল্ডটাই ম্যানচেস্টার ইউনাইটেড আসলে সর্ট করতে পারতেছে না সত্যি বলতে। কারণ মিডফিল্ড মার্কেটের, শুধু মিডফিল্ড না, আসলে পুরো মার্কেটের অবস্থাই একটু খারাপ এখন। খারাপ বলতে ক্লাবের জন্য খারাপ, প্লেয়ারদের জন্য বেশ ভালো। আম, আহ, মানে দ্য সেলার ক্লাবের জন্য আসলে ভালো, বাট যারা কিনতে চাচ্ছে তাদের জন্য আসলে খুবই খারাপ একটা মার্কেট, কারণ এত 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 বেশি দাম। কিন্তু হ্যাঁ, প্লেয়ারও অনেক অ্যাভেলেবেল আছে, অনেক কোয়ালিটি প্লেয়ার্স অ্যাভেলেবেল আছে, কিন্তু প্রবলেম হচ্ছে দ্য প্রাইস ইজ ভেরি হাই। অ্যান্ড এত হাই প্রাইসে আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের এই এই উইন্ডোতে অনেকগুলো প্লেয়ার কেনার কথা, এবং কিনতেও হবে যদি সামনের সিজনে আমরা যদি চ্যাম্পিয়ন্স লিগে সার্ভাইভ করতে চাই, এবং যদি আমরা টপ ফোরে নেক্সট সিজনও থাকতে চাই, কিংবা আমরা যদি টাইটেল রেসে যদি চাইতে চাই, তাহলে তো অবভিয়াসলি লাগবেই। সো ম্যানচেস্টার ইউনাইটেডের আমরা জানি যে বর্তমান মেইন টার্গেট হচ্ছে ম্যাথিয়াস ফার্নান্ডেজ। যদিও আগে হচ্ছে গিয়ে এলিয়ট অ্যান্ডারসনের জন্য আমরা বেশ ট্রাই করেছি, অ্যান্ড টোনালি অ্যান্ড চুয়ামিনির সাথেও কথা চলছিল, কিন্তু আলটিমেটলি আই ডোন্ট থিঙ্ক দ্যাট ওই ডিলগুলো একটাও হবে। অ্যান্ড ম্যাথিস ফার্নান্ডেজকেও আসলে আমরা প্যাক করতে পারবো কিনা ওইটা নিয়েও আসলে কনফিউশন আছে, কারণ তার প্রাইস অনেক হাঁকানো হচ্ছে। কিন্তু এখানে পজিটিভ সাইন হচ্ছে ম্যাথিস ফার্নান্ডেজ ওয়ান্টস টু জয়েন ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যান্ড আমরা যেটা দেখেছি কুইনিয়া এমবিউমো, তারাও কিন্তু কুইনিয়া আর্সেনালকে রিজেক্ট করেছিল, অ্যান্ড এমবুমো টপ প্রিমিয়ার লিগ ক্লাবসদের রিজেক্ট করে দেন, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড এসেছে। অ্যান্ড দে হ্যাভ দ্যাট প্যাশন টু প্লে ফর ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যান্ড এই জন্যেই দে হ্যাভ শোন দ্যাট what passion does. Okay, obviously they are good players, and that passion also works with that. So obviously Matheus Fernandes will be a very good signing. He's a very good player. Uh, let's see what happens. We need some more মিডফিল্ডার্স অ্যাজ ওয়েল। সো অ্যালেক্স স্কটকে হচ্ছে গিয়ে এখানে হয়তো বা আনা হবে বা আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তার প্রাইসও আসলে অনেক বেশি ধরা হচ্ছে। সো ইয়া, লেটস হোপ ফর দ্য বেস্ট।